বন্ধুরা, সালোয়ারের প্যান্ট যখন বড় হয়ে যায় তখন কিভাবে ছোট করতে হয় সেই টেকনিকটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি। সালোয়ারের প্যান্টটা নিয়েছি, নেওয়ার পরে এখানে যতটা বড় আছে সেখান থেকে কেটে বাদ দিতে হবে। আর এখানে 1.5 ইঞ্চি মতো বেশি রাখতে হবে, যা মাপ আছে তার থেকে 1.5 ইঞ্চি বেশি রেখে দিতে হবে। এবারে আমি এখানে কেটে বাদ দিয়ে দিয়েছি। কেটে বাদ দিয়ে দেওয়ার পর এবার প্যান্টটা একটা খুলে নিয়েছি। বেশ অনেকটাই খুলতে হবে প্যান্টটা। সেলাই যেটা ছিল ওটা খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর এখানে বক্রম নিয়েছি। বক্রমটা দেখুন উপর থেকে বসাতে হবে, প্যান্টের ওপর থেকে। যেহেতু এখানে বাড়তি কাপড় রেখেছিলাম, এখানে আর কোনো পট্টি লাগাবো না, এখানে বাড়তি কাপড় দিয়ে উল্টিয়ে ঘুরিয়ে নেব। ওপর থেকে পেস্টিং পেপারটা বসিয়ে, এখানে বক্রমটা বসিয়ে নিয়েছি। বক্রমটা বসিয়ে সেলাই দিয়ে নিয়েছি। এইভাবে সেলাই দিয়ে নিয়েছি, সমানভাবে কেটে নেওয়া হয়েছে। কেটে নিয়ে এটাকে ঘুরিয়ে নিতে হবে। এটাকে এইভাবে ঘুরিয়ে এইভাবে মুড়িয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে ঘুরিয়ে আর এই দিকে মুড়িয়ে সেলাই করে নিচ্ছে। এবার সেলাইটা দিতে হবে, মুখে মুখে সেলাই দিতে হবে। এদিকে বক্রমটা ভিতরের দিকে ঢুকে গেছে দেখুন। আর এইভাবে মুড়িয়ে একদম সমান করে টেনে সেলাই করে দিতে হবে, সমান করে ধরে। আর প্যান্টটা দেখুন একদম মাপে মাপে কাটা হয়েছে। আর এটা যখন ঘুরিয়ে দিয়েছে একদম 1.5 ইঞ্চি বেশি রেখেছিলাম, এটা মাপে মাপে হয়ে গেছে। এবার একটা সেলাই দিয়েছি। প্রথম এই সাইড থেকে একটা সেলাই দিতে হবে। এই সাইড থেকে যখন একটা সেলাই দেবো টানা, আর সেলাইটা যাতে সোজা হয় সেদিকে দেখতে হবে বন্ধুরা। এইভাবে সেলাই দিয়ে নিতে হবে। নেওয়ার পরে এদিকে যখন একটা সেলাই দেওয়া হয়ে গেছে তখন এদিক থেকে একটু গ্যাপ করে সেলাই দিতে হবে। এবার একদিকে এদিক থেকে একটা গ্যাপ করে সেলাই দিচ্ছে, এটা একটুখানি ফাঁক রেখে সেলাই দিচ্ছে। আবার এদিকে যেই সেলাইটা আছে আবার এদিকে সেলাই থেকে একটু সেলাই করে নিতে হবে, একটু গ্যাপ দিয়ে। আর মিডিলটা অনেকটা ফাঁকা থাকবে। এটাই হচ্ছে সালোয়ারের প্যান্টের সেলাই করা টেকনিক। একবার এই দিক থেকে সেলাই দিতে হবে, একবার এই দিক থেকে সেলাই দিতে হবে। আমি এখন সেলাই আর দেবো না, এবার ডিজাইন করব। দেখুন দুদিক থেকে এইভাবে সেলাই দিয়ে নিয়েছি, মাঝখানটা অনেকটা ফাঁকা। এবার যেমন এস হয় না, এরকম এস মতন ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে সেলাই করে নিতে হবে। এইভাবে ঘুরে হবে প্রত্যেক খাঁজে খাঁজে, এইভাবে ঘুরিয়ে নিতে হবে। আর তোমরা যখন পারবে না তখন এইরকমই এসের মতন করে একটু পেন বা কোনো রকমের চক টক দিয়ে এরকমই দাগ দিয়ে নেবে, এসের মতন দিয়ে। আবার এদিক থেকে ঘুরিয়ে নিলে একটা বর্তির মতন ডিজাইন তৈরি হয়ে যাবে। ঠিক এরকমই দেখুন বন্ধুরা, ঠিক এরকমই ডিজাইন তৈরি হয়ে যাবে। আমার কতটা সুন্দর দেখতে হলো।